বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবার চ্যানেলের এবং ফেসবুক পেজের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমি আজকে অবস্থান করতেছি সৈকত শোভন ডেয়ারি ফার্মে। এই ফার্মে আসার পরে বেশ কিছু রেডি হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা উনি কালেকশন করছে। চলুন বেশি কথা বাড়াবো না বাড়িয়ে সৈকত সাহেবের সাথে কথা বলি এবং তার গরুগুলোর দাম, বয়স, জাতমান আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আশা করি পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন। চলুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি চাচা, আপনার খামারে তো বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। এগুলো মূলত কি জাতের গরু আপনার খামারে আছে? শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান জাতটাই বর্তমানে পাবেন। পাশাপাশি আমি হলিস্টাইন ফ্রিজিয়ানের পাশাপাশি আপনার রেড ফ্রিজিয়ান, জার্সি, তারপরে আপনার গির, শাহিওয়াল এই ধরনের বা ফ্লেগি এই ধরনের গরু রাখি। তো বেশিরভাগ হলিস্টাইন ফ্রিজিয়ান গরুটাই থাকে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা গরু দেখতে পাচ্ছি। এইটা সম্বন্ধে যদি আপনি একটু বলতেন। এগুলো তো সম্পূর্ণ আপনার কেনা গরু? হ্যাঁ, আমার সবই কেনা গরু। তার মধ্যে এটা খুবই একটা আকর্ষণীয় একটা গরু। আপনার হলো ওরা একটা খামারের গরু, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারে যে কোনটা হাট বাজারের গরু, কোনটা খামারের গরু। আপনি পাগুলা দেখা একদম মোটা। আচ্ছা, এইটা আপনার অভিজ্ঞতা থেকে কেমন পার্সেন্টেজ বহন করতে পারে? পার্সেন্টেজ তো আসলে শরীরে না, আসলে বোঝা যায় না, তবে আমার বিশ্বাস 90-র উপরে আছে। 90%? 90-র উপরে আছে। কারণ কেন আছে সেটা আমি বলবো। কারণ আপনার মাজাটা দেখেন, জি, মাজাটা একদম স্ট্রেট এবং আপনার শরীরটার পশমগুলোও সিল্কি। আমরা বাইরের গরুগুলো যে পশমগুলো সিল্কি পাই, উলানটা খুবই সুন্দর। আপনি দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন, মানে এতই সুন্দর আকর্ষণীয় এটার উলান। মনে হচ্ছে যে 4-5 মাসের প্রেগনেন্ট গরু। আচ্ছা, মাথাটাও তো বেশ চড়া। মাজাটা খুব চওড়া আছে। এটা বয়সটা কেমন চাচা? এটার বয়স হবে, এটা 12 মাস। লেজটা তো হাটের এটার মানে অল্প সময় হিটেও চলে আসবে। আপনার এটার বয়স তো 15-12 মাস হয়েছে, 11.5 পার হয়ে। মাজার থেকে তো ঘাড় পর্যন্ত একদম স্ট্রেট সোজা। একদম স্ট্রেট সোজা আছে। এটার বয়স বললেন 12 মাস। 12 মাস হতে আর ধরেন যে 10 দিন বাকি। এটার মূল্য কেমন রাখছো? এটা আসলে আমি যেখান থেকে কিনেছি আমার কাছে তো 1,55,000 দামই দিছিল। 1,55,000 দাম চাইছে। আমি ওখান থেকে কিনলাম আর কি। আমি দাম রাখবো 1,35,000। 1,35,000 টাকা। এই গরুটা আমি আর একটু মানে বলাটা তো আসলে ঠিক না। এই গরুটা যখন 9 মাসের প্রেগনেন্সি যাবে বা বাচ্চা হবে, তখন এর বাজার মূল্যটা আনুমানিক কেমন আসতে পারে? আসলে বাজার মূল্য নির্ভর করে উলানটা কতটা, মানে দুধের রিয়ের পুরে দুধের টাঙ্কি, আসলে টাঙ্কিটা কত বড় হয়েছে। আসলে তো মাশাআল্লাহ এখন দেখেন আপনার এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল এবং আপনার ওলানটা অনেক সুন্দর। তো এর ওলানটা যদি ঘেরটা যদি বড় হয়, হ্যাঁ, তাহলে এটা মিনিমাম 4 লাখের উপরে যাবে। 4 লক্ষ টাকা? 4 লাখের উপরে যাবে। 4 লক্ষ টাকাতে কি 30 লিটার গাভী নাকি? না ওই যে অনেকেই বেচতেছে 20 লিটার গাভী 1,80,000 টাকা। আসলে 30 লিটার ফার্স্ট ল্যাকটেশনে বাংলাদেশে হয় না। বাংলাদেশে ফার্স্ট ল্যাকটেশনে যদি 17-18 লিটার বা 20 সর্বোচ্চ এটা যদি হয়, তো এই গরুটা একসময় 30-এ চলে যায় থার্ড ল্যাকটেশনে। তাহলে এটার মূল্য আপনি দাম রাখছেন হলো 1,35,000। এখানে কি ফিক্সড না আলোচনার সুযোগ আছে? না, ফিক্সড রাখবো না, আলোচনার সুযোগ আছে। এবং আপনি দেখেন এটা খুব অল্প সময়ের ভিতরে হিটে চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা, কোনো দর্শক যদি আপনাকে এরকম প্রশ্ন করে যে সৈকত সাহেব এটা আপনি একবারে সত্য কথা বলেন, 5,000 টাকা লাভ দিয়ে নিব, সেক্ষেত্রে কি আপনি এটা বলতে পারবেন? আসলে আমার যদি খরচটা হিসাব করি, খরচ আমার 1,17,000 টাকা দাম। এই গরুটা আপনার 1,17,000 টাকা? গাড়িটারি ভাড়া দিয়ে আমার বাসায় আসতে 1,17,000 টাকা পড়ছে। এটা মানে আপনার এই গরুর ইন টোটাল খরচে 1,17,000 টাকা পড়ছে। কেউ যদি আপনাকে অফার করে যে আপনি তো 35 দাম চাই, আমি আপনাকে 5,000 টাকা 22,000 টাকা, তাহলে কি সেক্ষেত্রে বেচা যায়? বেচতে পারবেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি সত্য কথা বলছেন। সব গরু কিন্তু এরকম হয় না। আপনার দেখা যাচ্ছে যে খামারের গরুগুলো সবসময় দাম বেশি। আবার এই গরুটা আপনি দেখেন, এই গরুটা কিন্তু দ্বিতীয় নম্বর একটা গরু। সে যে খারাপ কেউ বলবে, বরং একে আরো ভালো বলবে, দেখতে সুন্দর, কিন্তু দুধ বেশি হবে। ওইটার দুধ বেশি, দুধ বেশি হবে, কারণ এটা খামার থেকে আনা। কিন্তু এটা হচ্ছে, এটাও বড় কিন্তু এটার দাম কম। এটা ওটার চেয়ে ওটার দাম কম। এটার বয়সটা এখন এটার বয়স 12+। এটার বয়স 12+। এখন দর্শক ভাইরা বলতে পারে যে এটা ওইটার থেকে তো এটা 2 ইঞ্চি বড় আছে, তাহলে এটার দাম কেন বেশি? আসলে বেশি হয় মানের উপরে, মায়ের রেকর্ডে, বাপ মায়ের রেকর্ডে। এইটার কেমন পার্সেন্টেজ বহন করতে পারে আপনার অনুমান থেকে? আমি যদি একটা সর্বনিম্ন যদি ধরি 85। এটা সর্বনিম্ন 85%। 85। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন রাখছেন?
এই বাচ্চাটা আপনি যেহেতু আগেরটারও কথা বললাম সেম, আমি এটারও কথা বলি। এই গরুটা আমার খরচ 1,01,000 পড়ছে। 1,01,000 টাকা, 1,06,000 হলে এটা অবিশ্বাস্য। হ্যাঁ, মানে এই গরুগুলা যদি আমি এটাকে যদি বলতাম 1,10,000, মানে দর্শক ভাইরা এটাই গ্রহণযোগ্য মনে করতো। রাইট, এটা 1,10,000 টাকা বলার জায়গা আছে। কেনার উপরে আসলে তাহলে আপনি এই গরুটা কোনো দর্শক যদি নেয় কেমন লাভ? 1,06,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা লাভ নেব। কারণ 2-3 হাজার লাভের গরুগুলো আমি একসময় এরকম প্রোগ্রাম করছি, 2,000 টাকা লাভে, সেটা ছোট গরু ছিল। জি, এটার একটু উলান পালান দেখেন। বড় গরুগুলো আমরা 2,000 টাকায় হয় না। উলান দেখেন, এটা আরো অল্প সময়। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর উলান। তার মানে এইটা আপনার কেনা হলো 1,01,000 টাকা ইন টোটালে। আর দাঁড়ানোর গেট আপটা সুন্দর, আপনার বিক্রি হলো 1,06,000 টাকা। 1,06,000 টাকা। আর প্রথম গরুটা 1,17,000 টাকা ইন টোটালে। আর আপনার বেচা হলো 5,000 টাকা লাভ রাখি 1,23,000 টাকা। তার মানে এই গরুটা যখন আপনি কিনতে গেছিলেন তখন আপনার কাছে মূল্য চাইছিল 1,55,000। দর্শক শুনতে পারলেন। তবে এটা গরু একটা যারা চিনে তারা বুঝবে যে এটা কতটা কোয়ালিটিফুল গরু। জি, এবং এটা মানে একটা গরুতে যেমন আপনার ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, মানে এর কোনো ঘাটতি নাই। এবং একে আপনার কোনো কৃমির ডোজ ব্যতীত তার কোনো ডোজও দিতে হবে। জি, খামারের গরু সম্পূর্ণ সব কিছু রেডি থাকে। আচ্ছা, প্রথমটাই আনকমন। আবার দেখেন একটা যে আপনার বিভিন্ন ভেটেরিনারি সার্জনরা বলে যে এটা একটা ভিশেপ থাকছে পেটে, আমরা কিন্তু কোমরে দেখি, সব বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু এই পেটটা কিন্তু সব গরু নেই। আমার ওই গরুটা তো পেটের রং নাই, না, এটা ভিশেপটা আছে। হ্যাঁ, এই যে পেটটা একটু নিচের দিকে, এই পেট ওই দুই পাশ থেকে একটু বেশি ঝোলা থাকে, এটা হচ্ছে দুধের গরু, এটা লক্ষণ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি গরু ক্রয় বিক্রয় করে থাকি। আপনার নাম্বারটা? আমার নাম্বার 01723627909। তবে যাক, আজান হচ্ছে, আর কথা আগাবো না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।